মুসলমানদের নাম নিশানা সব মুছে যাবে, কোরআনের ভুল বার করে দেখাও। খ্রিস্টান ধর্মের মহিলা ন্যাংটা পোশাক পরে কোরআনটা বাম হাতে করে নিয়ে উঁচু করে তুলে ক্যামেরার সামনে বলেছিল, সাংবাদিকদের সম্মুখে আওয়াজ করে বলল, বিশ্বের মাটিতে প্রচার করে দাও, মুসলমানরা কোরআন নিয়ে গর্ব করে, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ত্রুটি নাই, এই কোরআনের ভুল বার করব আমি, আর মুসলমানদের কোরআনের নাম নিশানা সব মুছে দিব। বলে নাউজুবিল্লাহ। সম্ভব? কেউ পারে নাই, আগামীতে কেউ পারবে না। আচ্ছা বলুন, আবু জেহেল নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল না দেয়নি? আবু জেহেল নামটা কর্মদোষে না আসলে তার নাম আবু জেহেল? বলুন না, আবু জেহেল নামটা কর্মদোষে হয়েছিল না আসলে তার নাম আবু জেহেল? কর্মদোষে তার নাম হলো আবু জেহেল, কিন্তু আসলে তার নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। পণ্ডিত ছিল, কথাই কথাই কবিতা বানাতো, কথাই কথায় শব্দ তৈরি করতে পারতো। এত বড় পণ্ডিত মানুষটা, এই আবুল হাকাম মানে আবু জেহেলের বাড়িটা কাবা শরীফের খুব দূরে ছিল না কাছাকাছি ছিল? খুব কাছে ছিল। আবু জেহেলের বাড়িটা বড্ড কাছে, এখন তো দারুন নাদওয়া, ওই বাড়িটা বৈঠকখানাটা এখন পিশাবের জায়গা হয়েছে, বাথরুম খানা। আবু জেহেল কোরআন শুনেছে না শোনে নাই? কোরআন শুনেছে। আবু জেহেল নবীকে দেখেছে না দেখে নাই? দেখেছে। নবীর মতো বিশ্বের মহান নেতাকে যখন মনে প্রাণে মেনে নিতে পারলো না, কোরআনের মতো এত মধুর কিতাবকে যখন আঁকড়ে ধরতে পারলো না, তার নবী তখন বলে, ও আবার কিসের জ্ঞানের পিতা? ও তো মূর্খের পিতা, ওর নাম আবু জেহেল। তোমার আমার গ্রামে দেখো কত ভালো ভালো নাম, কারো নাম কুদরতুল্লাহ, কারো নাম রহমতুল্লাহ, কারো নাম কুরবান, কারো নাম আরমান, কারো নাম সুরমান, তো কারো নাম ইরান। নাম ভালো ভালো আছে, কাজগুলো মিলিয়ে মিলিয়ে দেখো। আবু জেহেলের নাম ভালো ছিল, কিন্তু কর্মদোষ বড্ড খারাপ। হ্যাঁ, এবার কোরআন তো লরেন বুতেই মহিলা লেখিকা কি বললো? কোরআনের ভুল বার করব। এই আমার মা বোনেরা, ও আমার সোনামণি যুবকেরা, আমার ভাইরা, ওই লরেন বুত কি করেছিল? কোরআনটা রিসার্চ করতে লাগলো। কোরআনটা পড়ে 1 মাস কেটে গেল, 6 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, 1.5 বছর কেটে গেল। ওই মহিলাটা 2 বছর পরে কোরআনটা বুকে নিয়ে হিজাব পরে মাথায় কাপড় দিয়ে কোরআনটা চুমা খেয়ে ক্যামেরার সামনে দাঁড়াইলো। ক্যামেরারা সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, ম্যাডাম 2 বছর আগে ন্যাংটা পোশাক পরে পা হাতে করে বিয়াদবের মতো কোরআন নিয়েছিলে, আজকে কি হয়ে গেল বলো? ওই মহিলা কথা বলার আগে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে কারণ কি? আজকে কলেমা কেন পড়লে বলো? আজকে কোরআনটা চুমা কেন খাচ্ছ বলো? ওই লরেন বুত ওই মহিলা বলেছিল, এই কোরআনটা আমি 1 বার 2 বার 5 বার পড়লাম, মনে মনে ভাবলাম আর আমি পড়ব না। পৃথিবীতে অনেক কবির কবিতা আছে, 1 বার 10 বার পড়া হয়, ওই কবিতা পুরাতন হয়ে যায় আর পড়তে ভালো লাগে না। পৃথিবীতে কত রং বেরঙের গান আছে, 1 বার 10 বার শোনা হয়, ধীরে ধীরে গানটা পুরাতন হয়ে যায়। পৃথিবীতে কত ছন্দ দেখা যায়, পৃথিবীতে কত কাব্য দেখা যায়, 1 বার 2 বার পড়ো আর পড়তে ভালো লাগে না। লরেন বুত লেখিকা বলে, এই কোরআনটা 1 বার 2 বার পড়লাম, আমি খ্রিস্টান ধর্মের অনুসারী, কোরআনটার সাথে বিয়াদবি করে ভুলবার করতে গিয়েছিলাম। কোরআনটা 1 বার 2 বার নয়, মনটা বারবার হলো আর 1 বার পড়ি আর 1 বার পড়ি, পড়তে পড়তে 2 বছরে কোরআনটা 52 বার আমি তেলাওয়াত করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ। কতবার গো? তোমার বৌমাকে জিজ্ঞাসা করো, ওই যে তোমার বিবিকে, হাজি বিবিকে জিজ্ঞাসা করো, জলসায় আসলে পরে ঘুমটা কেটে বসে,
আর রাস্তাঘাটে চললে পরে পেট বার করে চলে না, এদিকের মহিলারা চলে না, আমাদের ওইদিকে চলে। এ মা, কয়বার বছরে কোরআন পড়লে, রমজান মাস না এলে কোরআন পড়বে না, নামাজ পড়বে না। আর মেয়ের মা বলে আমার মেয়ে এত পরহেজগারি দুইটা পাবে না। আপনি যখন ছেলের জন্য মেয়ে দেখতে গেলে মেয়েকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ মা কোরআন পড়া জানো? তা আপনার বিয়ান ওই যে বিয়ান হয়েছে না, তখন জানালা দিয়ে উঁকি মেরে বলছে, সামনে আসছে না, পর্দা করছে, এরকম করে উঁকি মেরে বলছে আমার মেয়ে বছরে 18 বার খতম দেয় আর নামাজে পাটি থেকে ওঠে না, আমার মেয়ের মতো মেয়ে হবে না। পাড়ার লোককে জিজ্ঞাসা করো। বাসের কন্ট্রাক্টর দেখেছেন, গোটা বাস ফুল প্যাকড আপ, আর শুধু বলে ভেতর দিকে যান ফাঁকা আছে, ভেতর দিকে যান ফাঁকা আছে। বলে কি বলে, ও মা জানে আমার মেয়ে কেমন। তারপরে বলে পাড়ার লোককে জিজ্ঞাসা করো, আমার মেয়ের মতো মেয়ে হবে না। ঠিক না ভুল বলে? হায় হায় হায়, এ আমার মা, তোমার জন্য জান্নাত পাওয়া বড় সহজ। আমার হযরত বলছিলেন, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআব। নবী আমার বলেন, 4 গুণ ভালো যার। 1 নম্বর হলো ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে। ওই মহিলা স্বামীর সেবা করবে, স্বামীকে তুই-তুকারি করবে না, স্বামীকে ভাষা খারাপ করবে না, স্বামীর সেবা করবে, স্বামীকে চোখ রাঙিয়ে কথা কোনোদিন বলবে না। 4 নম্বর হলো ওই মহিলা বেহায়ার মতো পরপুরুষের সাথে ফোনে গল্প করবে না। ওই হিজাব করবে কিন্তু ফোনে চালাবে, বোরকা পরবে কিন্তু ফোনে গল্প করবে। আর এমন এমন বোরকা উঠেছে উঁচু নিচু বুঝা যাইবে কেন বলো? এমন এমন বোরকা পরে মেয়েরা, ন্যাংটা বোরকা পরা তোমার এটা পর্দা নয়, তোমাকে পর্দা করা লাগবে। চুলটা খুলে রাখো স্বামীর জন্য, পরপুরুষের জন্য নয়। জলসা তলায় একটু খবর নিয়ে দেখো, যুবক আর যুবতীগুলো শুধু সুযোগ নেয়। যুবক ছেলে শুধু একবার আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, ফোন নম্বর দে, একবার দে, হ্যালো করবো, আই লাভ ইউ হবে। এখন ফেসবুক করছো নাকি? এ মুসলমান, লাজ লজ্জা নাই, শরম নাই। ওই লরেন বুত লেখিকা 2 বছরে 52 বার কোরআন তেলাওয়াত করলো রে মা। তারপরে খ্রিস্টান ধর্মের মেয়ে ছিল, তুমি তো মুসলমান, স্বামীটা মুসলমান, বাপ মা মুসলমান, তোমার ঘরে কোরআন আছে, কেন এত বাহানা দিয়ে রাত দিন কাটাইলে বলো? কেন কোরআন তুমি পড়লে না? ছেলে মেয়ের বুকে কোরআন কেন দিলে না বলো? গ্রামে মাদ্রাসা, মনে মনে ধারণা আমার ছেলে মাদ্রাসায় পড়তে দেবো না, মাদ্রাসায় ফকির তৈরি হবে। আমার ছেলে কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, ডাক্তার হবে, মাস্টার হবে। হোক আলহামদুলিল্লাহ, আপনার ছেলে মাস্টার হবে, দোয়া করি। আপনার ছেলে ডাক্তার হবে, দোয়া করি। আপনার ছেলে উকিল হোক, দোয়া করি। তবে এটা বলে যায়, আপনার ছেলে যেন জানোয়ার না হয়ে যায়। আচ্ছা বলেন তো বাবা, আপনার হাফেজ মৌলবীদের ভালোবাসেন কি বাসেন না? বাসেন কি বাসেন না? মৌলবীদেরকে খুব ভালোবাসি, কিন্তু মেয়েটা বিয়ে দেওয়ার সময় মৌলবীর সঙ্গে দেবো না, হাফেজদের সঙ্গে দেবো না। তখন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে, ও শালার সাথে বিয়ে দেবো, যে সুদের কারবার করে তার সাথে বিয়ে দেবো। কারণ মৌলবী তো বেতন কম পায়, খাওয়াতে পারবে না। আফসোস লাগে, তাই একটু মুখ খিস্তি করলাম, কষ্ট নিয়েন না। মানে শালা বললাম, রাগ করলেন নাকি? একটা হলো পাঠশালা, আর একটা হলো কামার শালা, আর একটা বইয়ের ভাই শালা। মানে নেগেটিভটা দয়া করে নিয়েন না। এটা হলো পাঠশালা, শিক্ষার জায়গায় বসে বসে বলছি বাবা, দুঃখ নিয়েন না, রাগ করিয়েন না। আমাদের মনে মনে ধারণা গ্রামে মাদ্রাসা আছে, মুর্শিদাবাদের ছেলে পড়বে, দক্ষিণ দিনাজপুরের ছেলে পড়বে, আমার ছেলে পড়বে না।
ও বাপ, তোমার ছেলেকে মৌলবি করাতে হবে না, তোমার ছেলেকে হাফিজ বানাতে হবে না, তবে তোমার ছেলে যেন মানুষ হয়, তোমার ছেলে যেন কোরআনটা পড়তে পারে, বেসিক ট্রেনিংটা নিতে পারে, ইসলামিক প্রাথমিক শিক্ষা যেন গ্রহণ করতে পারে, পাক না পাকটা যেন জানতে পারে, হারাম হালালটা যেন চিনতে পারে, বৈধ অবৈধটা জানতে পারে। তোমার ছেলেকে হুজুর হওয়া লাগবে না, এত পরিমাণে হুজুর হয়ে গেছে, হুজুর আর দরকার হবে না। কি বলছো? এ বাবাজিরা, ভাইরাই আমার, ও আমার মা বোনেরা, ওই লরেনগুড খ্রিস্টান ধর্মের মেয়েটা 2 বছরে 52 বার কোরআনটা তেলাওয়াত করার পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি 2 বছরে 52 বার কোরআনটা পড়লাম, এই কোরআন পড়ে জানতে পারলাম আল্লাহ পৃথিবীতে মানুষকে সুন্দর করে বানাইছে, তবে সুন্দরের চাইতে সুন্দর যিনি, সর্বদিক দিয়ে আলা ও আজিম যিনি, তিনি হলেন হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর মতো এত সুন্দর পৃথিবীতে কেউ হবে না। হিন্দুদের বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অততেশাং ভবিষ্যতে মনংশে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধানিস্পর্শম। পৃথিবীর জমিনে একটা গুরু আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, জগৎ গুরু হবেন, বিশ্বের মহান নেতা হবেন, বিশ্বের প্রধান বিচারপতি হবেন, তিনি অর্থমন্ত্রী হবেন, তিনি রাষ্ট্রমন্ত্রী হবেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী হবেন, তিনি হবেন আল্লাহর পিয়ারা নবী, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে। বেদে লেখা আছে, ভগবত পুরাণ 12 নম্বর ছন্দ 2 নম্বর অধ্যায় 21 নম্বর মন্ত্রে বলা আছে, জগৎগুরুর চেহারা দিয়ে সুগন্ধি বার হবে। নবীজির চেহারায় সুগন্ধি বার হতো কি হতো না? আমরা ঘামলে পরে সুগন্ধি বার হয় না, দুর্গন্ধ। নবী ঘামলে পরে সুগন্ধ। আম্মা জানা ঈশা নবীর ঘাম মোবারকটা নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন, কারো বিবাহ হতো কনের গায়ে ছিটিয়ে দিতেন, গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী আমার কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দেয়, ওই মাথা দিয়ে 40 দিন পর্যন্ত সুগন্ধি বার হয়। নবী আমার রাস্তা দিয়ে একবার চলে যায়, যে রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত সুগন্ধি বার হয়। বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা। তিনি হবেন সত্য প্রিয়, সত্যবাদী, তার চেহারাটা যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে। পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রাখলেন, আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক, ওই বৈজ্ঞানিকের নাম হলো নীল আর্মস্ট্রং। পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে চাঁদে পা রেখেছিলেন তিনি। সালটা ছিল 1969 সাল, জুলাই মাসের 20 তারিখ রাত্রি 11টার সময় চাঁদে পা রাখলেন। চাঁদ থেকে ফিরে এলেন, বিশ্বের মানুষকে 3টে তথ্য দিলেন। এ বিশ্বের মানুষেরা, চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই, মানে কেউ যদি চাষ করতে চায় তো সম্ভব নয়। আর 3 নম্বর হলো, ওই চাঁদে কালো রেখা, কালো দাগ দেখা যায়। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে কেমনে কালো দাগ দেখা যায়? কিসের দাগ? 6 মাস রিসার্চ করার পরে বলেছিলেন চাঁদে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি হয়েছিল? চাঁদে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কোন নক্ষত্রের সঙ্গে অ্যাক্সিডেন্ট নয়, কোন গ্রহের সাথে অ্যাক্সিডেন্ট নয়। মক্কা নগরী থেকে বিশ্বের মহান নেতা আকাশের দিকে আঙ্গুল তুলেছিলেন। বেঈমানরা বলেছিল, মুহাম্মদ চাঁদকে 2 টুকরো করে দাও। নবী আঙ্গুলটা আকাশের দিকে তুলে একবার ইশারা করেছিলেন, এক আঙ্গুলের ইশারায় চাঁদটা 2 টুকরো হয়ে যায়। আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া
লেগে যায়, আজও চাঁদে দাগ দেখা যায়। তবে তার জীবনী পড়ে পড়ে দেখলাম চাঁদে দাগ দেখা যায়, কিন্তু তার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। হায় হায়, কোন নবীর উম্মত আমরা। হে মুসলমান বাবারা, ভাইরাই আমার, ও সোনামণি বন্ধুরা আমার, সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে ওই মহাত্মা গান্ধী মারা গেছে। মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে উনি একটা চিঠি লিখে দিয়ে গেলেন, আজও ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। ওই মহাত্মা গান্ধী বলেছিল, পৃথিবীর জমিনে অনেক মনি ঋষির জীবনী পড়লাম, গুরু নানকের জীবনী পড়লাম, গৌতম বুদ্ধের জীবনী পড়লাম, আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়লাম, তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়ে জানতে পারলাম নবীর মতো এমন মহা সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা নাই। জিজ্ঞাসা করেছিল ভক্তরা, নবী মুহাম্মদের কি সৌন্দর্যতা দেখলেন? ওই দিন মহাত্মা গান্ধী বলেছিল, পৃথিবীর জমিনে জীবনে যিনি একটাও মিথ্যা কথা বলেন নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি জীবনে কখনো কোনো দিন কোনো মানবের সঙ্গে দুর্ব্যবহার করেন নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি জীবনে কখনো কোনো দিন পশু পক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করেন নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি জীবনে কখনো কোনো দিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েন নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নদিয়া জেলা হরিণঘাটা বলে একটা জায়গায় আছে রে, এ ক্যামেরাম্যান রেকর্ড করে নাও। নদিয়া জেলা হরিণঘাটা একটা মুসলমানের ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করেছিল। মাস্টার, পুরুষটা মাস্টার, 22 বছর সংসার করে 2 ছেলে। ওই পুরুষটা নামাজ পড়ে, কোরআন পড়ে, আর মহিলা এক ঘরে বসে বসে ঠাকুরের পূজা করে। 22 বছর হয়ে গেল, মহিলা কিন্তু কলমা পড়ে না, ইসলামকে পছন্দ করে না। আমাকে ফোন করে, হুজুর আপনার ওয়াজগুলো বড় ভালো লাগে, আমি আপনার ওয়াজগুলো শুনি, আমার বিবির জন্য একটু দোয়া করে দেন, যেন আমার বিবিটা একটু কোরআন পড়ে, কলেমা পড়ে নেয়। আমি বললাম, তোমাদের এলাকায় আমার মাহফিল আছে? বলে, হুজুর ভালো হবে, আপনি আমার ঘরে একবার আসবেন। ঠিক আছে। আমি একটু আগে আগে গেলাম। আজকে যেমন একটু আগে আগে এসে কাশিমপুরে আমার মোহাব্বতের ছেলেদের কাছে ছিলাম। সোনাবাড়ি আছে, কাশিমপুর আছে, হেমতাবাদের এলাকা জুড়ে অনেক মোহাব্বতের ভাইরাস। সোনাবাড়ি থেকে সব এসছে নাকি? এ বাবাজিরা, ভাইরা আমার, সেই দিন একটু আগে আগে গেলাম। ওই মাস্টার মশাই আমাকে তার বাড়ি নিয়ে গেলেন। আমি যখন তার বাড়ি গেলাম, কেউ তো সাপের মতো বউটা ফস ফস করছে, সহ্য করতে পারছে না। মৌলভী সাহেব কেন আমার ঘরে আসবে? ওই মহিলায় আমার সামনে দাঁড়ায়। আমি বললাম, বোন আমার, তুই কলেমা কেন পড়িস নে? এত সুন্দর ইসলাম, তোর কি ভালো লাগে না? বলে, হুজুর আপনি দয়া করে আমাকে কালেমা শোনাতে আসবেন না, আমি কলেমা পড়ব না, আমি কোরআন ভালোবাসি না, আমার আজান ভালো লাগে না, কারণ আমার অন্তরে আছে দুর্গা ঠাকুর, অন্তরে আছে শিব, অন্তরে আছে কার্তিক গণেশ। কারণ তার অন্তর শিল মারা আছে, অন্তর তো মরিচা পড়ে আছে। আমি মনে মনে চিন্তা করলাম, বেশি ঘাটানো যাবে না, তবে পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। মুসিবতে পড়লে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো, নামাজের সিজদায় পড়ে দোয়া করো, আল্লাহ পেরেশানি দূর করে দেবে, বড় বড় রোগ ব্যাধিকে আল্লাহ শিফা করে দেবে। আমি মালিকের দরবারে দোয়া করলাম, আল্লাহ সিজদায় পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলাম, ও দয়ার মালিক আল্লাহ, কত পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়, কত পুরোহিতরা কালেমা পড়ে ইমানদার হয়, ও তো ছোটখাটো একজন মহিলা, ওর জুবানে কালেমা তুমি নসিব করিয়ে দাও। 2 ছেলে কোরআন নামাজ পড়ে, স্বামীও নামাজ কোরআন পড়ে, বিবি একটা ঘরে বসে বসে শুধু ঘন্টা বাজায়, নামাজ কালাম না, না কলেমা পড়বে না।
আল্লাহ পাকের দরবারে দোয়া করি। 21 দিন পার হয়ে গেল। 21 দিন পরে ওই মহিলা ফোন করে বলে, হুজুর আপনি কি রাগ করেছেন? আমি আপনার সাথে ভালো ব্যবহার করি নাই বলে আপনি কি আমাদের বাড়ি আসবেন না? একবার আমাদের বাড়ি আসেন। আমার অন্তরটা যেন একটু ইসলামের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ জীবনে আজ পর্যন্ত 16 জনা কালেমা পড়ে মুসলমান হলো আমার হাতে। আল্লাহ ওটাই কেন বাকি থাকবে? 17 করে দাও। মালিকের দরবারে দোয়া করলাম, খাস করে তার বাড়িতে গেলাম। ওই মহিলা বলছে, হুজুর আমি আপনার কথাগুলো শুনেছি, তবে কালেমা পড়বো আমি, তবে মাঝে মধ্যে আমাকে পূজা করার অনুমতি দিতে হবে। কালেমা পড়বে, মুসলমান হবে, কিন্তু পূজাও করবে। মনে মনে চিন্তা হলো, এই মহিলা কালেমা পড়বে আবার পূজা করবে, এটা কেমনে হয়? কিন্তু ইতিহাস দেখা যায় একজন ব্যক্তি পীর সাহেবের কাছে বলছে, হুজুর আমি বায়াত হব, কিন্তু আমি মদ খাবো। আমি বায়াত হব, মুরিদ হব, কিন্তু নামাজ পড়তে আপনি বলবেন না। পীর সাহেব বলছে, বাবা তুই বায়াত হ, তোকে মদ তুই খা, অসুবিধা নাই, মানা করবো না, আর তোকে নামাজও কোনোদিন পড়তে বলবো না। আচ্ছা এইরকম মুরিদ নিয়ে কাজ আছে কিছু? সে মদও চালাবে, নামাজও পড়বে না। তা পীর সাহেব বলছে, বাবা তুই মুরিদটা হ, তোকে নামাজ পড়তেও বলবো না, তোকে মদ খেতে মানাও করবো না, তবে আমার কাছে বসবি তুই। নামাজের সময় ভাই সবাই নামাজ পড়ে, ওই মানুষটা নামাজ পড়ে না, বসে থাকে। মদের সময়টা পার হয়ে যায়, মদ খাওয়া হয় না। মানুষের মনটা একটু খিদিবিদি হয়, সবাই নামাজ পড়ে, আমিও যদি পড়ি তো কি হবে, পড়ি। ওই মানুষটা ধীরে ধীরে নামাজ পড়া শুরু করলো, মদটা ছেড়ে দিল। ওই মদখোর মানুষটা পরবর্তী জামানায় একজন আল্লাহ পাকের বুজুর্গ বান্দা হয়ে গেল। ইতিহাস খুলে দেখেন, হাসান বসরি ওয়াজ করেছিল, হাজার হাজার জনতা ওয়াজ শুনেছিল, এক কোণে বসে বসে ওয়াজ শুনেছিল। ডাকাতদের সর্দার ফুজাইল ইবনে আয়াদ বসে বসে ওয়াজ শুনেছিল, ঝরঝর করে কান্না করেছিল। ওই ফুজাইল ইবনে আয়াদ জামানার বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহর ওলি ওয়াজ করেছিলেন, ফুজাইল ইবনে আয়াদ ওলি হয়েছে। বাশার হাফি মাতাল, মদ খায়, রাস্তায় পড়ে থাকা কোরআনের আয়াত দেখতে পেয়েছিল। ওই কোরআনের আয়াতটা তুলে নিয়ে ধুলাবালি ঝেড়ে ওই বাশার নামক যুবকটা কোরআনের আয়াতে চুমা দিয়েছিল, আতর খুশবু লাগাইছিল। প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআনের আয়াতকে চুমা দেয়, আবার মদ পান করতে যায়। হাসান বসরি ছুটে এসে বলে, বাবা তোর প্রতি আল্লাহর ইলহাম হয়েছে বাবা। এ বাশার, বাশার আয় বাবা আয়। যুবকটা টলতে টলতে হাসে। আল্লাহর ওলি বলে, বাবা যুবক সাবধানে আয়, স্লিপ খেলে পরে হাত পা ভেঙে যাবে। মাতাল বলে, হুজুর আমার যদি হাত পা ভেঙে যায় 4 মাস সময় লাগবে, হাত পা সেটিং হয়ে যাবে। তবে হুজুররা যদি পা স্লিপ করে দেয় সমাজে কোনোদিন ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবে না। আল্লাহর ওলি চিন্তা করছে, যাতে মাতাল তালে মাল ঠিক আছে। বলে বাড়ি আয়। বাড়ি নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করে, বাবা তুই জীবনে কোনো ভালো কাজ করেছিস নাকি বল? বলে, হুজুর জীবনে কোনো ভালো কাজ করি নাই, কোরআনের আয়াত রাস্তায় পড়েছিল, তুলে চুমা দিয়ে আদর করে রেখেছিলাম, সকাল সন্ধ্যা সুগন্ধ দিই আর চুমা দিই। আল্লাহর বড় পছন্দ হয়েছে। এ বাশার তওবা করে গোসল করে নাও, অঙ্গীকার করে নাও। আল্লাহর দরবারে কান্না করেছিল। ওই যুবক নওজোয়ানটা পরবর্তীতে আল্লাহর ওলি বাশার হাফি হয়ে গেল। মনে মনে চিন্তা করলাম, মহিলাটা বলছে আমি কালেমা পড়তে পারি হুজুর, কিন্তু আমাকে পূজা করতে দিতে হবে। মনে মনে চিন্তা করলাম, অসুবিধা নাই, তাই কর। ওই নদিয়া জেলার হরিণঘাটার ওই মহিলাটা
22 বছর ধরে সংসার করার পরে মহিলাটা পড়ে নিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মাথায় সিঁদুর দেয় না। 2-4 মাস যাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলাম, ওই মহিলা নিজে নিজে ঠাকুরগুলো নিয়ে নদীতে পুকুরে ভাসিয়ে দেয়। ওই মহিলা তওবা করে নেয়। ওই মহিলাটা এমন একজনা হয়ে গেল, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ আর মহিলা কাজা করে না। বলো মা, তুমি কেন নামাজ পড়লে না? হায় 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 হায়, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? হ্যাঁ, ভালোবাসি কি বাসি না? নবী তোমার জন্য কি করেছে জানো? আম্মা জান আয়েশা আসরের নামাজ পড়ে দরজার কাছে দাঁড়িয়েছিলেন। আম্মা আয়েশা নবী মসজিদে গেছেন, নবী মসজিদে গেছেন, নবী আসবেন তো মা আয়েশা নবীকে ধরে কিছু কথা বলবেন। আম্মা জান আয়েশা দেখছেন নবী আসে না, নবী আসে না। আসরের নামাজ হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত চলে এলো, বিলাল আজান দিয়ে দিল। এমন সময় আম্মা জান আয়েশা দেখছেন যে মাগরিবের নামাজ বাদ পা পা করে নবী আসছেন। আম্মা জান আয়েশা নবীকে দেখার পরে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীর কদমটা থমকে গেল। বিবি আয়েশা সালাম জানাই, সালামের জবাব দিয়ে চেহারাটা ঘুরিয়ে বলে, বিবি আয়েশা কি মনে করে সালাম জানাও? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজটা পড়ে আপনার জন্য ইন্তজার করে বসেছিলাম। ওগো আল্লাহর নবী, একবার আমার কাছে আসুন, মনের জমানো কথা রয়েছে, আপনাকে শোনাতে চাই। নবী আমার বলছেন, আয়েশা আজকে তোমার কোনো কথা শুনবো না, যেদিন তোমার ঘরে পালি হবে আমি তোমার কাছে আসব, তোমার সব কথাগুলো আমি নবী শুনবো, আজকে নয়। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ইন্তজার করে দাঁড়িয়েছিলাম গো নবী, আপনি একবার কাছে আসেন, আপনাকে কথা শোনাবো। কথা দুটো বড় গোপন কথা, তবে হুজুর আপনাকে কোনো ভালোবাসা আজ দেব না, কোনো প্রেম নিবেদন আমি আয়েশা করব না। নবী কাছে গেলেন, বলো আয়েশা কি এমন কথা আছে বলো। আম্মা জান আয়েশা বলছেন, হুজুর এমন ফাঁকা জায়গায় বলা যাবে না, একটু ঘরের মধ্যে চলেন। নবীজির হাতটা ধরে আম্মা জান আয়েশা ঘরে নিয়ে গেলেন। দরজাটা বন্ধ করে দিয়েছেন, জানালাটা বন্ধ করে দিয়েছেন। আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আম্মা আয়েশা বুকের কাপড় সরাচ্ছেন। নবী বলছেন, আয়েশা বুকের কাপড়টা সরাচ্ছে কেন আয়েশা? আম্মা জান আয়েশা কেঁদে ফেলেছিলেন। আম্মা জান আয়েশা কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিয়েছি আপনাকে কোনো ভালোবাসা দেব না, আজ আপনাকে প্রেম নিবেদন করব না। আমি আয়েশার বুকের কাপড়টা নামাচ্ছি, জানালাটা বন্ধ আছে, দরজাটা বন্ধ আছে, কেউ জানতে পারবে না, কেউ দেখতে পাবে না। ওগো নবী, একবার নয়ন ভরে আমার কাপড়টা দেখেন, এই কাপড়টা যে আর পরা যায় না। নবী আমার কাপড়টা দিয়ে তাকায়, নবী ঝরঝর করে কেঁদে ফেলে। আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা এমন ছিঁড়া কাপড় পরে কেমনে রাত দিন কাটাও আয়েশা? আম্মা জান মাথা নত করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পরনের একটাই মাত্র কাপড়, দ্বিতীয় কোনো কাপড় নাই গো নবী, তাই তো আপনাকে পার্সোনাল ভাবে ঘরে রেখেছি, আর একটা কাপড়ের যদি ব্যবস্থা করে দেন আমি আয়েশার বড় ভালো হয়। নবী বলেছিলেন, আয়েশা রে, আমি উম্মতির কথা ভাবতে ভাবতে আয়েশা আমি তোমার ভাবনাকে ত্যাগ করে দিয়েছি। আয়েশা তুমি একটা ছিঁড়া কাপড় পরে রাত দিন কাটাচ্ছ। আয়েশা, আয়েশা তুমি চিন্তিত হয়ে না। আয়েশা তুমি আর কিছুদিন ছিঁড়া কাপড় পরে দিন কাটাও, আমি তোমার জন্য মেহনত করে অর্থ জমাইয়ে আর একটা শাড়ি আমি আয়েশা তোমাকে কিনে দেবো। একটা শাড়ির দরকার ছিল সেই দিন।
আম্মা জান আয়েশার ঘরে একটা মাত্র ছিঁড়া কাপড়, ওই কাপড়টাই আবার গোসল করে পরে, ওই কাপড়টাই পরিধান করে, ওই কাপড়টা একটা মাত্র কাপড়, দ্বিতীয় কোনো কাপড় নাই। নবী বলেছেন আয়েশা তুমি এমন সময় আমার কাছে কাপড় চাইলে এই সময় দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আয়েশা আমি কাজ করব, আমি মেহনত করব, আয়েশা আমি তোমার জন্য শাড়ি কিনে নিয়ে আসব। আব্বা একটা শাড়ির দরকার ছিল, এখানে কোনো মা এখানে কোনো ভাই নাই যে নবীর বিবি আম্মা জান আয়েশাকে একটা শাড়ির মূল্য স্বরূপ 1000 টাকা দেবে। নবীর বাগানের জন্য আম্মা জান আয়েশার একটা শাড়ির দরকার ছিল, একটা শাড়ির হাদিয়া স্বরূপ কোনো মা কোনো বোন কোনো ভাই 1000 টাকা দেওয়ার মতো কোনো আব্বা পারবে? আপনি দেবেন? কি নাম ভাইয়ের? কই কমিটি ছেলেরা কি নাম আছে? কামাল হোসেন। নারে তাকবীর।